নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ যা কখনো শেষ হয় না। তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনো কাজ অক্ষয় হয়ে থাকে। সেই সঙ্গে শাস্ত্রমতে অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তিথি। তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2025 সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে। পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এই দিন লক্ষ্মী গণেশ পূজা, হালখাতা পূজা এবং গঙ্গা স্নানের শুভ সময়। এই দিন কি কি কিনবেন আর কি কিনবেন না। সোনা কেনা এই দিন খুবই শুভ। সোনার উপর কেনার শুভ সময় কি রয়েছে, সোনা না কিনতে পারলে কি কিনবেন যাতে করে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে মা লক্ষ্মীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। এই বছরও সেই মতোই পড়েছে 29 এপ্রিল 2025, 15 বৈশাখ 1432 মঙ্গলবার রাত্রি 8:24 থেকে এই তিথি শুরু হচ্ছে। থাকবে পরের দিন 30 এপ্রিল 2025, 16 বৈশাখ 1432 বুধবার সন্ধ্যা 6:12 পর্যন্ত। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের সমস্ত শুভ কাজ করে নিতে হবে অক্ষয় তৃতীয়ায় যা কিছু অক্ষয় করে রাখতে চান। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে বুধবার 30 এপ্রিল 16 বৈশাখ অক্ষয় তৃতীয়া পালিত হবে। বুধবার সন্ধ্যা 6:12 মধ্যে স্নান দানের শুভ সময় রয়েছে। এছাড়াও এই দিনেই শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা। এই বছর অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতা পুজোর শুভ সময় কি জেনে নেওয়া যাক। সকাল 11:16 পর থেকে দুপুর 3:28 মধ্যে। অক্ষয় তৃতীয়ায় বাড়িতে কিভাবে পুজো করবেন তা আমরা জানবো, আর কি কিনবেন সেটিও জানবো। তবে জেনে রাখুন অক্ষয় তৃতীয়ায় কি কাজ করা উচিত। অক্ষয় তৃতীয়ায় এমন কাজ করুন যার জন্য আপনার পুণ্য হবে। এদিন ঈশ্বরের উপাসনা করা, ধ্যান করা অত্যন্ত শুভ। নিজের আচরণ মিষ্টি রাখুন। সম্ভব হলে কাউকে সাহায্য করুন। অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সোনা এবং রূপোর জিনিস কিনে বাড়িতে আনতে পারেন। সোনা রূপো কেনা যদি কারো পক্ষে সম্ভব না হয় তাহলে পেতল বা কাঁসার জিনিস কিনতে পারেন, তামার জিনিস কিনতে পারেন। তবে এই দিন কোনোভাবেই লোহা বা অ্যালুমিনিয়ামের জিনিস কিনে বাড়িতে আনবেন না। এছাড়াও এই দিন যে জিনিসগুলি কিনবেন না সেটি হলো কালো কাপড়, কালো যে কোনো জিনিস কেনা এই দিন খুবই অশুভ। এছাড়াও এই দিন আপনারা সিঁদুর কিনে বাড়িতে আনতে পারেন। পুজোয় যে সমস্ত বাসন কোসন লাগে এই সমস্ত বাসন কোসন অক্ষয় তৃতীয়ার দিন কেনা অত্যন্ত শুভ। এবার বলে রাখি অক্ষয় তৃতীয়ায় যারা বাড়িতে পুজো করতে চান বা দোকানে পুজো করতে চান কি কি জিনিস লাগবে। কলসি মাটির বা তামার, জব, ভুজ্জি মানে বিশেষ ধরনের চাল, তাল পাতার পাখা, গামছা, ফল, মিষ্টি, ফুল, ধূপ, মোমবাতি, লক্ষ্মী বা বিষ্ণুর মূর্তি অথবা ছবি। সকাল সকাল উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করুন। পূজা করা স্থানটিকে ভালোভাবে মুছে নিতে হবে। লক্ষ্মী এবং বিষ্ণুর মূর্তি অথবা ছবি স্থাপন করুন। প্রথমে জব দিয়ে লক্ষ্মীনারায়ণ পুজো করুন। এরপর কলসিতে জল ভরে তাতে সুপারি, চাল, ফল, মিষ্টি ইত্যাদি রাখুন। ভুজ্জি, তালপাতার পাক, ধূপ এবং মোমবাতি জ্বালিয়ে আরতি করতে হবে। এছাড়াও আপনারা যে সমস্ত নৈবেদ্য ভগবানের উদ্দেশ্যে অর্পণ করতে চান সেইগুলি অর্পণ করতে পারেন। যেমন অক্ষয় তৃতীয়ার দিন যারা পুজো করতে চান বা উপোস থাকতে চান তারা উপোস করে পুজো করলে শুধুমাত্র ফল, মিষ্টি এবং জল খেয়ে থাকবেন। অক্ষয় তৃতীয়ার দিনে নতুন কাজ শুরু করা অত্যন্ত শুভ। নতুন ব্যবসা শুরু করা বা কোনো শুভ কাজে শুরু করা এই দিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। অক্ষয় তৃতীয়ার বিষয়ে ডিটেলসে ভিডিও আসছে, সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ। প্রত্যেক দর্শক বন্ধুকে শুভ অক্ষয় তৃতীয়া।